الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وفي الحديث الشريف مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير فأما أحدهما فكان لا يستنزه من البول وأما الآخر فكان يمشي بالنميمة أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम, গত জুমায় যে আলোচনা চলতেছিল সেটা হলো এই যে আমাদের জিন্দেগিকে কামিয়াব বানাইতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? বলেছিলাম একদিকে আল্লাহ ওয়ালাদের সোহবত, তাদের থেকে দ্বীনকে শিখা জানা, নিজে কিতাব দেখে অনেক সময় সঠিক বোঝা যায় না। এই জন্য যতই কিতাব রিসার্চ করা হোক, এরপরও আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা, তাদের আমল দেখা, এটা জরুরি জিনিস। তাহলে দ্বীনের সহি নকশা আমাদের সামনে আসবে। আর নিজে বুঝতে গেলে ভুল বুঝবে। নিজে কিতাব দেখে বুঝতে গেলে ভুল বুঝবে। যেটা বোঝানো হয় নাই সে অভিধান দেখে ওই অর্থ বুঝবে, এটা শরীয়তের উদ্দেশ্য না। যেমন একজন লোকের কথা শোনা গেছে, সে লোক যখনই ইস্তেঞ্জা করত তো বেতের নামাজ পড়ত। তো তাকে কারণ জিজ্ঞেস করো, ভাই আপনি এটা করেন, কাউকে তো দেখা যায় না। বলল না, আমি এটা হাদিসে পাইছি। ওর হাদিসে পাইলেন, একটা হাদিস বের করে দেখাইছে, মানে ইস্তাজমারা ফালিউতির। তো ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করা হলো যে এই হাদিসের কি অর্থ? যখন কেউ ইস্তেঞ্জা করবে, বড় ইস্তেঞ্জা, ছোট ইস্তেঞ্জা, ছোট ইস্তেঞ্জা মানে পেশাব, তো বেটার পড়তে হবে।
ওলামায়ে কেরাম বলেন এই অর্থ তো নাই হাদিসে। খালি ইউতিরের একটা অর্থ বেতের পড়া আসে, আর একটা অর্থ আসে বেজোড়। এইখানে ওই বেজোড়ের অর্থ তোমরা ঢিলা কুলুক যে ব্যবহার করবা ইস্তেঞ্জার সময়, এটা বেজোড় নেবা। এই অর্থ বুঝতে না পারে নিজে বুঝতে চেষ্টা করছে, তো সে ওই আর এক অর্থ করছে, ওটা তো এখানে হবে না, বেতের পড়তেছে। দেখেন আমরা অনেকে এরকম পণ্ডিতগিরি করি, আলেমদের কাছে কেন যেতে হবে? সব কিতাব তর্জমা হয়ে গেছে, বাংলা হয়ে গেছে, আরবি বাংলা অভিধান পাওয়া যেতেছে, দেখে দেখে আমরা এই করবো। দেখে দেখে করবেন তো এই অর্থ হবে, যতবার ইস্তেঞ্জা করবেন অতবার বেতের পড়তে হবে। অনেক ঘটনা আছে। আর এক লোকের কথা শোনা গেছে, এক লোক শুক্রবারে মাথা মুন্ডাইছে, অর্থাৎ চুল মুন্ডাই ফেলছে। এহরাম খোলার সময় যেরকম মুন্ডাইতে হয়, এটা দেখে আর এক লোক খুব নারাজ হয়েছে যে আপনি এটা নাজায়েজ কাজ করলেন, হাদিস বিরোধী কাজ করলেন। যে লোকে আপত্তি করছে এই লোকটা আহলুল হাদিস ছিল, তখন হাদিস বিরোধী কাজ করলেন। মাথা মুন্ডানেওয়ালা করতে কোন হাদিসের বিরুদ্ধে হলো? শুক্রবার একটু সময় পাওয়া যায়, মাথার চুল মুন্ডাইছি, এটা কি গুনাহ হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো প্রত্যেক দিন মুন্ডাইতেন। উনি হাদিস শুনছিলেন ফরজ গোসলে এক চুল জায়গাও যদি খালি থাকে তাহলে জাহান্নামে এই আযাব হবে। তো যাতে এক চুলও খালি না থাকে এজন্য উনি মাথা মুন্ডাইতেন সব দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে নিষেধ করেন। তো এই কথাই বলছে, ভাই এটা তো যে কোনো দিন মুন্ডানো যায়, শুক্রবার মুন্ডাইছে, অসুবিধা কি? বলে অসুবিধা আছে। তো দেখান, পরে সে একটা হাদিস খুলে দিছে, খুলে পড়ছে, দেখেন এই হাদিসে আছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হালাক ইয়াউমাল জুমআ। জুমার দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাক করতে মানা করছেন। হলকের একটা অর্থ মাথা মুন্ডানো, অভিধানে এই অর্থ আছে, কিন্তু সে দেখাই দিল এই হাদিস। দেখেন জুমার দিন মাথা মুন্ডানো নিষেধ। পরে মাথা মুন্ডানেওয়ালা এই হাদিস নিয়ে গেল ওলামাদের কাছে, হুজুর দেখেন এই হাদিসকে এই অর্থ নাকি শুক্রবারে মাথা মুন্ডানো যাবে না? নাহা রাসূলুল্লাহ, নাহা মানে নিষেধ করছেন, আনিল হালাক মাথা মুন্ডাইতে ইয়াউমাল জুমআ শুক্রবারের দিন। ওলামারা বলে এই হাদিসে এই অর্থ না। এই হাদিসের অর্থ হল অন্য যে কোনো সময় দিনই আলোচনা হয় তো হালকা বানায় বসতে হবে, গোল হয়ে বসতে হবে, কিন্তু শুক্রবার যখন দিনের আলোচনা হবে নামাজের আগে, তো অন্য মজলিসের মতো গোল হয়ে বসা যাবে না, হালকা বানায় বসা যাবে না, কাতার করে বসতে হবে। জুমার নামাজের আগে যে বয়ান, এই বয়ানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খুতবা হয়, এই খুতবার ভিতরে হালকা করে বসতে মানা করছেন। অন্য যে কোনো বয়ানে হালকা করে বসতে, তখন বয়ানে হালকা আসেন, হালকা মানে গোল হয়ে বসে, এটা মানা করছে। হালকা গোল হয়ে বসা, তার বহু বছর হলো হেলাক।
হালকা তার বহু বছর হলো হেলাক। তো ওই লোকটা যারা পড়ছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হালাক ইয়াউমাল জুমআ, সে পড়ছে হালাক। হালাক মানে মাথা মুন্ডানো, কিন্তু হাদিসের কিতাবে তো জের জবর দেওয়া থাকে না, ওইটা আসলে হালক না, ওই শব্দ হলো হেলাক। একটা জবরের জায়গায় জের হবে, আর অর্থ হলো হালকা বানায় বসা যাবে না। জুমার নামাজের আগে বয়ান হোক খুতবা হোক, এটা হালকা বানায় বসা যাবে না, গোল হয়ে বসা যাবে না, কাতার বানায় বসতে হবে। এই অর্থ। এ লোক একা বুঝতে গেছে একদম। ওটা কিন্তু অভিধান আছে, কিন্তু অভিধান দেখে কেউ তর্জমা করলে হবে? যারা হাদিস কোরআন বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছে পড়ছে, হাদিস কোরআন বোঝার জন্য জিন্দেগি ওয়াকফ করে দিছে, যারা কোন আল্লাহওয়ালা সোহবতে থেকে দ্বীনের নমুনা দেখছে, তাদের থেকে দ্বীন বুঝতে হবে, তাদের থেকে দ্বীন বুঝতে হবে। তাহলে কোরআন হাদিসের সহি অর্থ বোঝা সম্ভব, আর না এরকম গলত অর্থ হবে। অভিধান থেকে অর্থ করলেন এই অর্থ হবে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাই মুসলমানের একটা কাজ তো এই করতে হবে, আল্লাহ আল্লাহদের সোহবত, দ্বীন তাদের সোহবত থেকে শিখতে হবে। কিতাব দেখে একা বুঝতে গেলে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট করতে হবে। আর দ্বিতীয় কাজ হলো এই যে তাদের সোহবত থেকে যা শিখলাম ওই অনুযায়ী আমার আমল হইতেছে কিনা, এইটা নিজে নিজের নিগরানি করা। নিগরানি মানে দেখাশোনা করা। কারণ আল্লাহওয়ালারা তো আপনার পিছিয়ে পিছিয়ে লেগে থাকবে না। কোন আল্লাহওয়ালার কাছে আপনি বায়াত হয়ে গেছেন, সে তো আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে না, তার তো অনেক মুরিদ আছে, কয়জনের পিছনে ঘুরবে, সে শুধু জান্নাতের রাস্তা বলে দেবে। তো তিনি যে রাস্তা বলে দিলেন ওই অনুযায়ী আমল হইতেছে কিনা, এটা আপনার আমার নিজের দেখাশোনা আমাকে করতে হবে, আপনাকে করতে হবে। কেউ করে দিবে না, কোন পীরে করে দিবে না, এর কোন তাবিজও নেই। নিজের দেখাশোনা নিজেকে করতে হবে। আমার নফস আমাকে কোন দিকে নিয়ে যেতেছে সতর্ক থাকতে হবে। নিজেকে নির্দোষ মনে করা চলবে না। অন্যের ব্যাপারে সুধারণা করতে বলা হয়েছে। সুধারণা করার জন্য শরিয়াতে কোন দলিল খুঁজতে বলে নেই। দলিল ছাড়াও একজনের ব্যাপারে সুধারণা করা জায়েজ। জায়েজ না খালি সওয়াবের কাজ। বিনা দলিলে একটা লোককে ভালো মনে করলেন যে এই লোকটা মনে হয় খুব ইবাদত করে, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে বলবেন না তুমি যে তারে ভালো লোক মনে করলে, ইবাদত করনেওয়ালা জিকির করনেওয়ালা মনে করলে, তোমার কাছে কি দলিল ছিল? এটা আল্লাহ চাইবেন না। বরং আপনি যে সুধারণা করলেন এর জন্য আপনাকে আমাকে সওয়াব দান করবেন। আল্লাহর হাবিব পরিষ্কার বলছেন, যুন্নু বিল মুমিনিনা খায়রা, তোমার মুমিন ভাইয়ের ব্যাপারে সুধারণা রাখো। এখান থেকে মাসলা আসছে। উদাহরণস্বরূপ একটা লোক কাউকে দাওয়াত দিচ্ছে, ভাই কালকে দুপুরে আপনি তো আমার বাড়িতে খানা খাবেন। তো যাকে দাওয়াত দিচ্ছে তার কি এই দায়িত্ব আছে যে ভাই আমি যে আপনার বাসায় খাবো, আপনার দাওয়াত গ্রহণ করব, আপনি আগে আপনার সোর্স অফ ইনকামের তালিকা দেন, আমি আগে এটা পর্যবেক্ষণ করি যে আপনার সাথে খাওয়া চলবে কিনা।
এটা দায়িত্ব আছে কিনা, কি তাহলে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না। কেউ দাওয়াত দিলে তার কাছে তালিকা চাইতে হবে, এটা পড়ে না। তবে অন্য কোনো ভাবে যদি আপনার নলেজে থাকে, আপনি জানেন যে এই লোকটার ইনকাম হারাম, টোটাল ইনকাম হারাম বা অর্ধেক ইনকাম হারাম বা বেশিরভাগ ইনকাম হারাম, অন্য কোনো ভাবে আপনার জানা আছে। এটা কত ভাবে মানুষের জানা হয়ে যায়, তখন তাকে নিষেধ করতে, ভাই আপনার দাওয়াত খাইতে আমি অপারগ, কেন সমস্যা আছে। এই 3 সূরাতে কারো দাওয়াত খাওয়া, কারো উপঢৌকন নেওয়া, হাদিয়া গ্রহণ করা জায়েজ নেই। তার সম্পূর্ণ মাল হারাম বা অধিকাংশ হারাম বা অর্ধেক হারাম, এই 3 সূরাতে কারো হাদিয়া, উপঢৌকন, দাওয়াত, মাদ্রাসা মসজিদে তার চান্দা জানি শুনে নেওয়া নিষেধ। আর একটা সূরাতে খালি জায়েজ, বা দুটা বলা যায় যে তার টোটাল ইনকাম হালাল অথবা অধিকাংশ ইনকাম হালাল, সম্পূর্ণ ইনকাম হালাল অথবা অধিকাংশ ইনকাম হালাল, তখন তার দাওয়াত গ্রহণ, তার উপহার গ্রহণ শরিয়াতে জায়েজ। তো আমি যে কথাটা বলতেছিলাম, যেহেতু আল্লাহ রসুল সুধারণা করতে বলছেন, কাজেই আপনি খোঁজকুরিত করে খুঁড়ে তথ্য নিবেন, এটা আপনাকে দায়িত্ব দেয়নি। আগেরটা জানা আছে সেটা ভিন্ন কথা, ওইভাবে জানার দায়িত্ব দেয়নি। সুধারণা করার জন্য দলিলের দরকার নেই, কিন্তু বিনা দলিলে কুধারণা করলে গুনাহ তো হবেই। অপরদিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে দলিল চাইবেন, প্রমাণ চাইবেন। তুমি যে তোমার ভাইয়ের ব্যাপারে কুধারণা করেছিলে, ওটা দলিল কি? তুমি দেখছিলে কিসের ভিত্তিতে? দলিল দিতে না পারলে সাংঘাতিক আযাব হবে সেদিন। তো আমি যে কথা বলতেছিলাম যে আমাদের দায়িত্ব আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে দিন জানা, আর ওইভাবে আমার আমল হইতেছে কিনা এটা দেখা। ওই দেখা বুঝাইতে দেয় বলতেছিলাম, নিজের ব্যাপারে সুধারণা করার দরকার নেই, নিজের ভুলের দিকে নজর রাখতে হবে, আর অন্যের গুণের দিকে নজর রাখতে হবে। অন্যের ব্যাপারে সুধারণা আর নিজের ব্যাপারে কুধারণা, এটা শরীয়ত শিখায়। তার প্রত্যেকের নিজের অনেকগুলো ভুল জানা আছে, কোন মানুষ তার নিষ্পাপ না। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম ছাড়া কোন মানুষ নিষ্পাপ না। প্রত্যেকের নিজের জানা আছে তার কি কি ত্রুটি, আল্লাহর হকের মধ্যে সে কি কি ত্রুটি করছে, কতদিন সে ফজরের নামাজ কাজা করছে, জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, কতদিন সে জামাত তরক করছে। এদের প্রত্যেকের দোষ তো নিজের জানা আছে। সে আল্লাহর হক কি পরিমাণ নষ্ট করছে, বান্দার হক কি পরিমাণ নষ্ট করছে। মিথ্যা কথা বলে মানুষকে কষ্ট দেয়, গীবত করে মানুষকে কষ্ট দেওয়া হয়, তারপরে চগলখড়ি করে কষ্ট দেওয়া হয়। চগলখড়ি আর গীবত কাছাকাছি,
অন্যের দুর্নাম করা। কিন্তু গীবতের ভিতরে এটা নিয়ত থাকে না যে এই লোকটা তার দোষ জানার পরে ওরে শাস্তি দিক, ওর কোনো ক্ষতি করুক, গীবতে এই নিয়তটা থাকে না। কিন্তু চগলখুরের ভিতরে এই নিয়ত থাকে যে আমি যে তার দোষ ত্রুটি বললাম আর এ তারা পাকড়াও করুক, আর পাকড়াও করলে তখন এই লোকটা খুব খুশি হয় যে আমার বললে খুব ফায়দা হয়েছে, এবার ফান্দে পড়ছে, খুশি হয়। এটাকে বলা হয় চগলখুরি। আর একটা আছে অপবাদ, আরবিতে হলে বহতান। বহতান অর্থাৎ নিজের ভাই সম্পর্কে, ভাই মানে কি মুসলমান ভাই, এমন কথা বলা হলো যে দোষটা আদৌ তার মধ্যে নেই, সে করে না এটা, তাও তার নামে বলা হলো, তো এটা গীবত থেকে হারাম। হাজ্জাজ বিন ইউসুফ এই উম্মতের সবচেয়ে বড় জালেম, কিন্তু শরীয়ত আপনাকে আমাকে অনুমতি দেয় না আপনি হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে এমন একটা দোষ বয়ান করবেন যেটা হাজ্জাজ বিন ইউসুফ করে নাই। তার দোষের কোনো অভাব নেই, কোন দোষটা শর্ট পড়ে নাই, সব ঠিক আছে, কিন্তু আপনি এমন একটা বলতে পারবেন না যেটা সে করে নাই। তাই যদি বলেন তাহলে হাজ্জাজ মজলুম, আপনি আমি জালেম, আল্লাহ আপনাকে আমাকে পাকড়াও করুন। এই জন্য জবান সম্পর্কে বলা হয়েছে জিরমুহু সগীরুন ও জুরমুহু কবীরুন। জবানটা দেখতে তো ছোট, কিন্তু এর এক একটা গুনাহ মারাত্মক। কোন কথার দ্বারা ঈমান চলে যায়, কোন কথার দ্বারা নেকি বরবাদ হয়ে যায়। একটা নেক কাজ করে আপনি এটা আবার প্রচার করলেন যে আমি এতবার হজ করছি, কতবার হজ করলেন, একটা বাক্য দিয়ে সবগুলো মাটি হয়ে গেল। কত কষ্ট হজের মধ্যে, যে গেছে সে ছাড়া বুঝবে না। কোন কোন দিন 15-20 কিলোমিটার হাঁটতে হয়। আরাফাতে যারা বাসে আসে এরা তো মুজদালেফায় পৌঁছতে পারে না। আরাফাত থেকে মুজদালেফা 5 কিলোমিটার। আরাফা মুজদালেফার মাঝখানে আর একটা জায়গা আছে, ওটা আরাফাও না মুজদালেফাও না, এটা 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার পার হইতে যায় গাড়িতে গেলে অনেকে বাদ মাগরিব রওনা হইতে হয়। ওখানে পৌঁছতে পৌঁছতে পথের মধ্যে ফজর হয়ে গেল। ওখানে পৌঁছে ঈশার টাইম হওয়ার পরে মাগরিব ঈশা পড়তে হবে, পৌঁছতেই পারে না, পৌঁছতেই পারে না, রাস্তায় ফজর হয়। এই জন্য হুঁশিয়ার লোকেরা হেঁটে যায়। হাঁটলে আরাফা ময়দান পার হইতে 5 কিলোমিটার, মাঝখানে ওই জায়গাটা 5 কিলোমিটার। আবার সে হয়তো অবস্থান করবে মুজদালেফার পশ্চিম মাথায়, তো মুজদালেফাটা 5 কিলোমিটার, তো কত কিলোমিটার হল? 15 কিলোমিটার হয়ে গেল। পায়দল যাওয়ার 4টা রাস্তা আছে, বিশাল বিশাল রাস্তা। এরকম হাঁটাহাঁটি সাংঘাতিক। আমাদের দেশের লোকেরা বুড়া বয়সে যায়, এটা ঠিক না। হজ এমন ইবাদত জন বয়সে করার দরকার, তাহলে হজ হয়। হজের কিছু আরকান হাকাম আদায় করা সম্ভব হয়। এত কষ্ট করলো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো, কিন্তু জবান এমন একটা জিনিস, এই জবান দিয়ে একটা বাক্য কইছে আর 1 সেকেন্ডের মধ্যে সবগুলো হজ একদম ওই অ্যাক্টিভ দিলে যেরকম ফিতা একদম মুছে যায়, ফিতার মধ্যে অনেক বয়ান টান থাকে না, গজল টজল থাকে, এক উল্টা টিপ দিলে তাদের কিছুই নেই।
উল্টা টিপ দিলে একদম খালি। তো মানুষ জবান দিয়ে যে রিয়া ইবাদতের কথা বলে বা নিজের বড়াই বয়ান করে বা দুনিয়াবি নিয়েতে নেক কাজ করে, এগুলো সব উল্টা টিপ। এই টিপ দেওয়ার সাথে সাথে তার আমলনামা একদম খালি হয়ে গেল, একদম ফ্রেশ, কিচ্ছু নেই। জবান ছোট্ট একটা জিনিস, গুনাহ মারাত্মক। বললাম না, মিথ্যা হয়, গীবাত হয়। গীবাত অন্য ভাইয়ের দোষ যেটা সে করছে, ওটা এমন জায়গায় বলা যে জায়গায় বললে কোনো ফায়দা হবে না, শুধু কতক্ষণ হাসাহাসি হবে, ওই লোকটাকে ছোট করা হবে, এই ছাড়া আর কোনো লাভ নেই। ওই দোষটার মধ্যে আছে, সেটাই কইলেন, কিন্তু লাভ হবে না, এটা গীবাত। আপনি বলার মধ্যে লাভ থাকে, ওকে এটা কি বললেন, ওর মুরব্বীকে বললেন যাতে ওর সংশোধন হয়, ওটা কিন্তু গীবত না, ওটা ইসলাহ, ওটা খায়ের খাই, ওইটা মঙ্গল কামনা করা। একই কথা, এক জায়গায় বললেন গীবত হয়ে গেল, আর জায়গায় বললেন সওয়াব হয়ে গেল। খায়ের খাই, মঙ্গল কামনা করা বহুত বড় ইবাদত। এক ভাইয়ের মঙ্গল কামনা করা বহুত বড় ইবাদত। তবে গীবত কোন কোন সময় জায়েজ হয়ে যায়। এক লোক আর একজনের ক্ষতির প্ল্যান বানাইতেছে, ক্ষতির প্ল্যান, বা কোন একটা লোক মুসলমানদেরকে ক্ষতি করতেছে, দ্বীনি ক্ষতি বা দুনিয়াবি ক্ষতি। কোন লোক মুসলমানদের দ্বীনি ক্ষতি মানে সে এমন বই পুস্তক লিখে গেছে যেগুলো পড়ে পড়ে মানুষ গোমরাহ হইতেছে, তার বিরুদ্ধে বলা হলো বাহ্যিকভাবে তো গীবত, কিন্তু এটা ওয়াজিব। যেমন আমরা বিভিন্ন লোকের ব্যাপারে, মওদুদী সাহেব এই লিখছে, গোলাম আহমদ কাদিয়ানি এই লিখছে, হ্যাঁ, হুসাইন আহমদ বাটলবি এই লিখছে, আমরা যে বলি অনেকে বোঝে না, কারে হুজুররা এত সংকীর্ণ মানা। আমরা তো মুসলমানদেরকে ইমানের হেফাজত করার জন্য এই কথাগুলো বলতেছি। খায়ের খাই, আপনি তাকে গীবত মনে করতে পারবেন না। আল্লাহ কোরআনে ফেরাউনের বিরুদ্ধে বলে নাই, হামানের বিরুদ্ধে বলে নাই, তারুনের বিরুদ্ধে বলে নাই, আবু লাহাবের বিরুদ্ধে বলে নাই, আবু জাহালের বিরুদ্ধে বলে নাই। আল্লাহ গীবত করছে, তাদের দ্বারা ইসলাম ধর্মের ক্ষতি হয়েছে, তাই লোকদেরকে বাঁচানোর জন্য আল্লাহ করছে। এইরকম কোন ব্যক্তির দ্বারা দুনিয়াবি ক্ষতি হয়েছে, এটা আপনি জানতে পারছেন, তো তার বিরুদ্ধে মুসলমান ভাইদেরকে জানানো জরুরি। কথা কথা একটা দোকানদার মাপে কম দেয়, একটা দোকানদার 2 নম্বর মাল 1 নম্বর করে বেছে, মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান সিল মেরে মানুষের পকেট কাটে, এটা আপনি জানতে পারছেন। তো অন্য ভাইকে সতর্ক করা আপনার দায়িত্ব। এটা বাহ্যিকভাবে গীবত, কিন্তু এই গীবতটা ওয়াজিব। এই গীবতটা কি? ওয়াজিব। এই জন্য কেউ এরকম বললেই রাগ হবেন না, আগে বুঝবেন যে গীবতটা কোনটার মধ্যে পড়ছে। হয়তো খায়ের খায়ের জন্য হইতে পারে ইসলাম, বা ওই ওয়াজিব যেটা ওইটা হইতে পারে। শুনে আপনি বললেন হুজুর আপনি আলেম মানুষ টুপি লাগাই গীবত করলেন, এটা বলতে দেবেন না। অনেকগুলো প্রকার আছে, প্রত্যেকটার হুকুম আলাদা আলাদা। আপনি না বুঝে আন্দাজ একটা করে বসে থাকলেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর, আপনি নিজেই সর্বেন্দা হবেন। তো এই জবানের গুনার মধ্যে এই হল গীবত, চগলখুরি, অন্যের দোষ বলে তাকে বিপদে ফেলা, অপবাদ, যে দোষ নেই ওটা তার নামে বলা, মারাত্মক মারাত্মক গুনাহ।
এবং শুধু মুখে বললে যে গীবাত হবে তা না, কিন্তু মুখে বলাও কোনো জরুরি না, ইশারার দ্বারাও গীবাত হয়, ইশারার দ্বারাও গীবাত হয়। হাদিসে একটা ঘটনা পাওয়া যায়, একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা শোনাইতেছিলেন নবী আলাইহিস সালামকে। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, এটা কে কইছে, কে কইছে? তো উনি মুখে কিছু বললেন না, বললো ওইটাই আপনার এরকম করছে, হাতটারে এরকম করছে, মানে আপনার যেটা বাটি বিবি আছে ওইটা। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটু খাটো ছিলেন, কদায় কি ছিলেন, খাটো ছিলেন। ওনার দিকে ওরকম করে ওনার দিকে ইঙ্গিত করছে। হুজুরে বুঝছেন এটা, কারে বোঝানো হইতেছে নবী আলাইহিস সালাম বুঝছেন। তখন নবী আলাইহিস সালাম বলেন, দেখো আয়েশা, তুমি এমন একটা ইশারা করলে, এই ইশারার বিষ এবং এই ইশারার দুর্গন্ধ যদি সাগরে ফেলা হয়, সাগর কত বিশাল, এই সাগরে যদি ফেলা হয়, পুরা সাগরের পানি বিষাক্ত এবং দুর্গন্ধ হয়ে যাবে। দেখেন মুখে কিন্তু বলে নাই। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনিও আমাদের মা, নবী আলাইহিস সালাম একজন বিবি, তার সম্পর্কে এই মন্তব্যটা করাতে হুজুর এই কথা বললেন যে তুমি তো ইঙ্গিত করলা যে এত দুর্গন্ধ, এত বিষাক্ত যে সাগরে ফেললে সাগর দুর্গন্ধ হবে, বিষাক্ত হয়ে যাবে পুরা সাগর, এত মারাত্মক এটা। তওবা করো, তওবা করো। আমার বলা উদ্দেশ্য, মুখে কিন্তু ওনাকে বেটে বলে নাই, মুখে বেটে বলে নাই, ইঙ্গিত করছে খালি। এটা হুজুরে বলে এটা গীবাত হয়ে গেছে, গীবাত হয়ে গেছে। আর গীবাতকে হাদিসে বলা হয়েছে যেটা জিনা থেকেও মারাত্মক, মদখুরি থেকেও মারাত্মক। সবগুলো গুনায় কবিরা, মদ খাওয়াও গুনায় কবিরা, জিনাও গুনায় কবিরা, গীবাতও গুনায় কবিরা। তো মারাত্মক কেন হলো? মদখুরিকে সবাই খারাপ জানে, সে নিজেও নিজেকে খারাপ মনে করে, আমি একটা পাপী তাপী মানুষ। লোকেরা এই কাজটাকে খারাপ মনে করে, সে নিজেও নিজেকে খারাপ মনে করে। এজন্য গুনাহ কবিরা হলো এর পজিশন নিচে। কিন্তু গীবত যে করতেছে সে নিজেকে খারাপ মনে করতেছে না, আর যার সামনে বলতেছে সেও এই লোকটাকে খারাপ মনে করতেছে না। গীবত যেটা না যায় ওটার কথাই বলতেছে। তা আমাদের মজলিস সাধারণত হয়েই থাকে, গীবত হয়েই থাকে। যে শুনতেছে সেও খারাপ মনে করতেছে না, যে করতেছে সেও খারাপ মনে করতেছে না। আর কোনো কিছুকে যদি ছোট মনে করা হয় ওইটা মারাত্মক হয়ে যায়। একজন হাকিম, বহুত বড় হাকিম ছিল, হাকিম জালিনুস ইবনে সিনা, এরকম জিজ্ঞেস করা হলো যে মানুষের যে এত রোগ টোগ আছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ কোনটা? তো হাকিম সাহেব উত্তর দিল, রোগী যে রোগটাকে মামুলি মনে করে এটা হলো সবচেয়ে মারাত্মক। রোগী যে রোগটাকে মামুলি মনে করে এটা কি হবে, এটা মারাত্মক, সে চিকিৎসা করবে না, আর এটা একসময় তাকে শেষ করে দিবে। আর রোগ যদি বড় হয়ে থাকে কিন্তু রোগী এটাকে ধরতে পারছে, গুরুত্ব দিচ্ছে,
তো ওটাও সেরে যাবে, ওটাও সেরে যাবে। তো হাকিম সাহেবের এই কথাটা সাংঘাতিক, ওটা এই ধর্মের ব্যাপারে কাজে লাগবে। যদি বড় গুনাহকে কেউ ছোট মনে করে তো এটা তার দোজখে যাওয়ার কারণ হবে। বড় গুনাহ সে ভাবতেছে ছোট, তো করতেই থাকবে, গুনাহ পাল্লা ভারী হয়ে যাবে। আর একটা হলো ছোট গুনাহকেও সে মারাত্মক মনে করতেছে, মনে করা চাই। তার প্রত্যেকটা গুনাহ তা আগুন, তা আগুন ছোট আর বড় পার্থক্য হয়? ছোট আগুন ঘরে লাগাইলে কি হবে? কোন পাগল আছে এরকম? ছোট আগুন বড় আগুন তো একই কথা। তো ছোট গুনাহ মানে ছোট আগুন, এইটাকে যদি কেউ বড় মনে করে তো সে সাবধানতা অবলম্বন করবে এবং আল্লাহ তাকে বাঁচাইয়া দিবে। যে বাঁচতে চায়, হাদিসের মধ্যে আছে যে গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ তাকে বাঁচার তৌফিক দান করে। তো যখন গুনার অনুভূতি থাকে তখন মানুষ বাঁচতে চায়, অনুভূতি নেই, কি বাঁচতেছে বেশি? গুনাই মনে করতেছে। এটা মারাত্মক, এটা মারাত্মক। তো এই জন্য বলতেছিলাম যে মদখুরি, এটা তো সবাই গুনাহ মনে করে, যে মদ খায় সেও নিজেকে অপরাধী মনে করে, কিন্তু গীবতের ব্যাপারে এরকম মনে করা হয় না। এই জন্য হাদিসে বলা হয়েছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এবং আর এক হাদিসের মধ্যে আছে এদের হয়তো অনেক নেকি থাকতে পারে, কিন্তু ওই নেকির জোরে তারা বেহেশতে যেতে পারবে না। এদেরকে বেহেশতে দাখিল হওয়ার আগে আটকায় দেওয়া হবে। যাদের গীবত করছো ওদের কাছ থেকে আগে মাপ নাও, তার আগে তোমার এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, লক্ষ লক্ষ নেকি তোমার আছে, এই নেকিতে কাজ হবে না। এখন যদি সে লোক মাফ করে, ওই দিন কে মাফ করবে? সবাই নেকির দরকার, কেউ তো মাফ করতে চাইবে না, তখন তো নেকি দিতে হবে। তো দেখা যাবে যে নেকি দিতে দিতে তার নেকির পাল্লাই হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। নেকি যা ছিল জান্নাতে যাওয়ার মতো, কিন্তু অন্যজনকে দিতে হল, তখন কি হবে? তখন তাকে দোজখে যেতে হবে। একদিকে এটা জেনার থেকে মারাত্মক বলা হইতেছে, আর একদিকে বলা হইতেছে এই লোকটাকে আটকায় দেওয়া হবে হাশরের ময়দানে। জান্নাতের কাছাকাছি চলে গেছিল, আটকায় দিচ্ছে। যাদের গীবত করছো তাদের সাথে লেনদেন পরিষ্কার করো, তারা মাফ করলে তুমি যেতে পারবা। কত মারাত্মক জিনিস। একজন তাবেঈ যারা সাহাবায়ে কেরামকে ঈমানের সাথে দেখছে, ঈমানের সাথে মৃত্যুবরণ করছে, এদেরকে তাবী বলা হয়। উনি গীবতের ব্যাপারে নিজের একটা স্বপ্ন বয়ান করছে, কিতাবে আসছে। উনি বলতেছেন যে একটা মজলিসের মধ্যে গীবত হইতেছিল, খামাখা একজনের দোষ তরসা, তার সংশোধন উদ্দেশ্য না। উনি বলেন আমি উঠে চলে গেলাম। মাসলাও তাই, তোমার বাধা দেওয়ার ক্ষমতা থাকে বাধা দাও, তোমার বাধা দেওয়ার ক্ষমতা নেই, কোন বাহানায় চলে যাও। কোন বাহানায়, কেমন যেন আপনার পেশাব লাগছে, কত বাহানা খাড়া করা যায়, কত বাহানা খাড়া করা যায়, এক বাহানায় চলে যাও। উনি চলে গেছেন। পরে তখন ধারণা হয়েছে যে এখন মনে হয় শেষ হয়ে গেছে, তা আবার ফিরে এসে যে আগের আলোচনাটা কি হয়ে গেছে, এখন নেই, এখন তো ভালো আলোচনা হইতেছে, ওটা শোনার জন্য আবার আসছে। তো কিছুক্ষণ ভালো আলোচনা হয়েছে, ভালো ভালো কথা, তো আবার গীবত শুরু হয়ে গেছে আর একজনের। এইবার তার উঠার হিম্মত, সাহস কমজোর হয়ে গেছে, সে ওঠে নাই। কতক্ষণ তো শুনছে,
পরে দুই একটা সাপোর্টও করছে, এও কিছু শরিক হয়েছে। তারপরে মজলিস শেষ হয়ে গেছে, মজলিস শেষ, তো বাড়িতে ফিরে আসছে, রাত্রে ঘুমায় রয়েছে। তো স্বপ্নের মধ্যে দেখতেছে একটা একদম কালো কুচকুচে একটা লোক আসছে, তার হাতে একটা বড় প্লেট, এই প্লেটের মধ্যে গোশত। তো ওই লোকটা লক্ষ্য করে দেখলো যে এটা শূকরের গোশত। কালো লোকটাতে গোশত আছে, এটা শূকরের গোশত। আচ্ছা, এখন কালো লোকটা ওরে কোথায় যে খাও, এ বলতে আমি তো মুসলমান, আমি শূকরের গোশত কিভাবে খাবো? তুমি গিবাত করতে পারলে? গিবাত হলো মুর্দা ভাইয়ের গোশত খাওয়া, ওটা হারাম, এটা হারাম। ওই হারাম করতে পারলে এই হারাম করতে অসুবিধা কি? গিবাত মানে মুর্দা ভাইয়ের গোশত খাওয়া। মুর্দা কেন বলা হয়েছে? গিবাত যখন করা হয় ওই লোক তো সামনে থাকে না, সামনে থাকলে তো প্রতিবাদ করত, সে প্রতিবাদ করতে পারতেছে না। কিন্তু প্রতিবাদ করতে পারতেছে না এটা মুর্দা ভাই দ্বারা বোঝানো হয়েছে। মুর্দার গিবাত করলে সে কিছু বলতে পারবে? এখান তো যারা গিবাত করতে সে তো মরে নাই এখনো, কথার কথা। তারপরে মুর্দা এই জন্য বলা হয়েছে যেহেতু সে সামনে নেই, প্রতিবাদ করতে পারতেছে না। ওই লোক বলতেছে তুমি মুর্দা ভাইয়ের গোশত খাইতে পারলা, ওটা হারাম, এটা হারাম, অসুবিধা কি, খাও। তাও খায় না। ওই লোকটা গুতায় গুতায় ওর মুখের মধ্যে ভরতেছে, খাও খাও, খাইতে হবে, দুখাইতেছে। পরে বিছানা বমি এসে গেছে, যে এত দুর্গন্ধ, পচা, বলার মতো না, বমি এসে গেছে, ঘুম ভেঙে গেছে। তিনি বয়ান করেন স্বপ্নতে এতটুকু দেখলাম আমাকে শূকরের গোশত মুখের মধ্যে ঠেসে ঠেসে ভরা হয়েছে, আমি খাইতে রাজি নেই, কিন্তু এত বড় মোটা তাজা লোকের সাথে পারাও না, হে জবরদস্তি খাওয়াইতেছে। উনি বলেন পরে 3 দিন পর্যন্ত আমার এই অবস্থা থাকলো, আমি ঘরের যে কোনো খানা খাইতাম, এটা হালাল খানা, কিন্তু ওই ঘুমের মধ্যে যে আমার মুখের মধ্যে গোশত ঢুকাইছে তখন যে দুর্গন্ধটা লাগছে আমার কাছে, আমার ঘরের খানার মধ্যে ওই একই দুর্গন্ধ লাগতে লাগলো। এবং এইটা 3 দিন পর্যন্ত এই অবস্থা থাকলো, যা খাই ওই শূকরের দুর্গন্ধ, এটা আর যায় না। যা খাই হালাল খাবার খাইতেছি, ওই দুর্গন্ধ, ওই দুর্গন্ধ। উনি বলেন এই স্বপ্নের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে হেদায়েত নসিব করলেন, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত নসিব করলেন। সামনে আমি গীবতের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে সক্ষম হইলাম আল্লাহর মেহেরবানিতে। তো এই বিষয়টা একটু লম্বা বিষয়, আরো আলোচনা হবে। তো আমি বলতেছিলাম যে নিজে নিজের দেখাশোনা করতে হবে। আমি আল্লাহর হক কি পরিমাণ নষ্ট করতেছি, বান্দার হক কি পরিমাণ নষ্ট করতেছি, এটার ব্যাখ্যা চলতেছিল, আরো চলবে। আজকে আর সময় নেই, তা আমি শেষ করতেছি। কিন্তু কথা এটা যে আল্লাহ ওয়ালাদের সহবতে বসতে হবে, আর ওনাদের থেকে যারা শিখলাম যে এই আল্লাহর হক, এই বান্দার হক, এই হক আমি কতটুকু আদায় করতেছি আর কতটুকু নষ্ট করতেছি, যেটুকু নষ্ট করতেছি সেটুকুর কাফারার জন্য কি ব্যবস্থা করতেছি, এটা নিজের দেখাশোনা নিজেকে করতে হবে। অন্য কেউ দেখাশোনা করে দিবে না। যদিও কিতাবে আছে কোন ভাইয়ের ভুল ত্রুটি দেখলে গোপনে তাকে বলে দাও, কিন্তু এই জামানে তো বললে উল্টা হয়। আপনি তার মঙ্গল কামনা করলেন আর সে বুঝলে এই লোকটা মানে আমার দুশ্মন, নাউযুবিল্লাহ, সে আসল দোষটা তার,
আসল বন্ধু সে যে আমরা ভুলটা ধরাই দেয়। ডাক্তার আপনার কত রোগ ধরে দিচ্ছে, তারপরে ডাক্তার আবার রাগ হইতেছেন, তা ফিস দিচ্ছে। শারীরিক রোগ ধরাই দিচ্ছে আপনার, তো কেউ কি ডাক্তার আবার রাগ হইতেছে না ফিস দিচ্ছে? তো শারীরিক রোগের থেকে অন্তরের রোগ আরো মারাত্মক কিনা? এটা আমরা গীবত করি, মিথ্যা বলি, আরো মারাত্মক না? এইটা যদি কেউ ধরাই দেয় তো তারপর রাগ হইতে পারে, তার হাদিয়া দিতে হবে। তা আমরা হাদিয়া তো দেই না, উল্টা রাগ হয়, তাকে দুশ্মন মনে করি। এটা আমাদের দ্বীনি জ্ঞানের অভাব। আখিরাত সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান নেই, এই জন্য উপকারী ব্যক্তিকে আমি দুশ্মন মনে করতেছি। তো ইনশাআল্লাহ এই ব্যাপারটা আরো খুলে বলা হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
দুটি এলাম। একটি হল আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত বাংলাদেশ থেকে সুন্নাত প্রচারের লক্ষ্যে প্রত্যেক মাসে আইনের মাসালি ইমাম সাহেবের মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসরের পর থেকে আমাদের সে মাহফিল অনুষ্ঠিত হবে এবং আমাদের উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। আরেকটি এলাম হল দুইজন ব্যক্তি তিন হাসপাতালে কিডনি রোগ আক্রান্তের চিকিৎসাধীন আছে। একটি ছোট অবুঝ বাচ্চা হাজিরা, আর একজন বয়স্ক তার দুটি সন্তান আছে। তো তাদের পক্ষ থেকে আমাদের কাছে আর্থিক সাহায্য কামনা করছে। তাদের পক্ষ থেকে লোক থাকবে, আমরা যারা পাই তাদেরকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করতে পারি। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد
وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد، فيا أيها المسلمون، عليكم بإصلاح النفس، خصوصا حفظ اللسان، كما قال رسولكم صلى الله عليه وسلم: الغيبة أشد من الزنا. وقال رسول الله صلى الله عليه وسلم: الغيبة ذكرك أخيك بما يكره. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث طويل: فإن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا. وقال رسول الله صلى الله عليه وسلم: إياكم والحسد، فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك عليه. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم بأمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأحظاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله، ومعاوية كاتب رسول الله رضي الله تعالى عنهم أجمعين. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم ألف الكفرة والمبتدعة واليهود والنصارى والهنود والقاديانيين والمشركين والملحدين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. قال الله تبارك وتعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.
তো কিবলার দিকে রাখি, হাত ছেড়ে দিয়ে রাখি, নামাজ উত্তর দেয়। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ভাই মোহাম্মদ পিন্টু এগুলো মুসলমানদের নাম না হওয়া ভালো আরবি নাম উনি সুস্থতার জন্য আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ আমাদের সেভাবে কামনা করেছেন আরেক ভাই আমাদের মাদ্রাসা ছাত্রদের খেলার ইস্তেমা করেছেন আর কিছু ভাই তারা মসজিদের নির্মাণ কাজে আগায় আসছেন আল্লাহ ওদেরকে সব ধরনের সহযোগিতা করেন আমাদের সকলকে অংশগ্রহণ করার প্রতি سبحان الله وبحمده سبحان الله وبحمده اللهم صل على محمد وعلى آله وصحبه ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هم